কোণের ঘর থেকে বেরিয়ে পাশের বাড়ির মিষ্টি কাকিমা আমার মাকে বলে বসলো, হ্যাঁ গো শোভা, মেয়ের সাজটা দেখলে? মা বলল, হ্যাঁ দেখে এলাম। কেমন সুন্দর সাজিয়েছে বলো তো মেয়েটাকে। মিষ্টি কাকিমা বলল, ওটা সুন্দর, একটুও ফর্সা লাগছে না গো। আমি কথাগুলো সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে পড়লাম। মিষ্টি কাকিমা, আমার গায়ের রং কবে ফর্সা ছিল বলো তো? আমার গায়ের রং যেমন সেই রকম তো মেকআপ হয়েছে। আমি যেমন তেমনি থাকতে চাই। আমার গায়ের রং আমার পছন্দের, সেটাকে রং মাখিয়ে সংসার যেতে পারবো না গো। আজ সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম একটা ঘটনার সাক্ষী হলাম আমরা। এবার আমরা প্রত্যেকেই বিয়ের সাজে কম বেশি সমালোচনার শিকার। কে ফর্সা, কে চাপা, কে মোটা, আবার কে রোগা। আলোচনা করাটা যেমন কিছু মানুষের জন্মগত অধিকার হয়ে দাঁড়িয়েছে। আমি তো প্রায় শুনতে পাই, ও মা তুমি কি মিষ্টি, নাক মুখের গড়নটাও ভালো, শুধু গায়ের রংটাই কালো। আচ্ছা, একটা মানুষের আইডেন্টিটি শুধু কি তার সৌন্দর্য? কেন, চাঁদেরও তো কত খুঁত আছে। তবুও তো আমরা বলি আকাশের চাঁদ লাগবে। খুঁত না থাকলেও কোনোদিনই কিছু নিখুঁত হয় না। আর মানুষ মানে আমরা তো ভুলে ভরা মানুষ। আজকের দিনে দাঁড়িয়ে বিয়ের কনেকে গায়ের রং নিয়ে ট্রোল করাটা সত্যি সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছুই বলা চলে না। একটা মানুষের যেমন সবকিছু ভালো হতে পারে না, সেটা তো স্বাভাবিক, কিন্তু সেটা নিয়ে কথা বলাটাও অসভ্যতার পরিচয়। আজকাল মানুষ দেখানদারিতে বেশি অভ্যস্ত। কয়জন একটা ভালো মানুষের খোঁজ রাখে? এটা একটু ভেবে দেখুন তো। শো অফের জন্য আমাদের অনেক বন্ধু, কিন্তু কয়জন আমাদের বিপদে পাশে দাঁড়ায়? বা আপনার মনের কথা কজন শোনে? ঠিক তেমনি গায়ের রং চাপা বলে কাউকে কোণঠাসা করাটা এক প্রকারের বোকামি, এছাড়া আর কিছুই না। তাতে কারোর কিছু এসে যায় না। খারাপ লাগে আপনাদের মতো মানুষের জন্য, যারা নিজের বাড়ির শত সমস্যাগুলো পাড়ার অলিতে গলিতে বেবাড়াতে গিয়ে সমালোচনা ছাড়া আর কিছুই করতে পারে না। দেশটা অনেক পিছিয়ে, জানেন তো। অর্থনৈতিক বলুন, রাজনৈতিক, শেয়ার মার্কেট, বাজেট, এগুলো নিয়ে কথা বলুন না, অনেক কিছু জানতে পারবেন। আমরা যতই বলি আমরা অনেক এগিয়ে গেছি, আমাদের চিন্তা ভাবনা বদলে গেছে, কিন্তু সেটা ব্যতিক্রম। কিছুই সেভাবে বদলায়নি। মানুষে মানুষে ভেদাভেদ, তুলনা, এগুলো চলেই আসছে। মানুষকে ছোট করে যারা অদ্ভুত, তারা অদ্ভুত জীব একমাত্র মানুষই পারে। কালো ফর্সার ভেদাভেদ কসমিন কাল থেকে চলছে আর চলবে, কিন্তু ফর্সা হওয়াটা যেমন গর্বের বিষয় না, তেমনি কালো হওয়াটাও অপরাধবোধ নয়। অপরাধ সেটাই যেখানে বলা হয় সব ভালো, কিন্তু গায়ের রং চাপা। মানুষের শারীরিক গঠনে মানুষের হাত থাকে না, তাই তাকে তার কোনো শারীরিক বিষয় নিয়ে কথা বলাই উচিত নয়। একজন আদর্শ মানুষ থেকে আমরা এই ধরনের মন্তব্য খুব কম শুনি। এগুলো শোনা যায় যারা দুর্বল মানুষ, দুর্বল মানুষদের থেকেই শোনা যায়, যারা নিজেদের সব দিক থেকে ফিট মনে করেন, আদতে তারা সব জায়গাতে আনফিট। তাই কিছু একটা মন্তব্য করে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখতে চান। কথাগুলো উচ্ছেদ থেকেও তেতো, তবু সেগুলো আপনাকে শুনতে হবে।